আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি জিএসটি গুচ্ছ বি ইউনিট ক্র্যাশ কোর্সের ওরিয়েন্টেশন ক্লাসে। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো। সুস্থতা আসলে একটা আপেক্ষিক বিষয়। আমরা অনেক সময় শারীরিকভাবে একদম সুস্থ থাকি, কিন্তু মানসিক অবস্থা কিংবা হতাশা কিংবা না পাওয়ার আক্ষেপ আমাদেরকে সবসময় তাড়িয়ে বেড়ায়। তোমাদের মাঝে অনেকে শিক্ষার্থী হয়তো আছো যারা এই এত দিন ধরে এত মাস ধরে আসলে পরিশ্রম করছো, তোমরা গত বছর থেকে পরিশ্রম শুরু করেছো, কিন্তু এখনও হয়তো তোমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট, কাঙ্ক্ষিত ফলাফল কিংবা কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় যেখানে তুমি ভর্তি হতে চেয়েছিলে সেই ফলাফল কিংবা সেই রেজাল্ট হয়তো অর্জন করতে পারো নাই। যে কারণে দেখা যায় তোমাদের অনেকে হয়তো শারীরিকভাবে সুস্থ কিন্তু মানসিকভাবে কিছুটা হতাশাগ্রস্ত আছো। আমি অনেককেই হচ্ছে গিয়ে এই গত কয়েকদিনেই কথা বলছিলাম সবার সাথে, সবাই একটা হতাশার মধ্যে ছিল। ভাইয়া পরিশ্রম তো অনেক করেছি, বাবা মা আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে, বাবা মায়ের যে আমাদের থেকে আকাঙ্ক্ষা ছিল, বাবা মার যে সাপোর্ট ছিল, দুইটা কিন্তু মিলছে না। বাবা মায়ের আকাঙ্ক্ষা আমি পূরণ করতে পারছি না, আমার আকাঙ্ক্ষাকে আমি পূরণ করতে পারছি না। একটা সময় মনে হচ্ছে আমি হয়তো সিনসিয়ার ছিলাম না। এই যে এই প্রশ্নটা যখন একজন মানুষের মনের মধ্যে উদয় হয়, তখন কিন্তু সে আর কোনো কিছু করার ওই আগ্রহ কিংবা শক্তি কোনোটাই পায় না। তো তোমাদের অনেকেই হয়তো ওই সিচুয়েশন দিয়ে বা ওই আহ, আহ, কি বলে কি বলে ওই মানসিক অবস্থা বলি কিংবা ওই অনুভূতির ভিতর দিয়ে কিন্তু যাচ্ছ, এবং আমি জানি যে তোমরা অনেকেই হাল ছেড়ে দিয়েছো। তবে মাথায় রাখবা, যেদিন থেকে তুমি চিন্তা করবা যে তোমার দ্বারা আর কিছু হবে না, তোমার সুযোগ শেষ, সেদিন থেকে তুমি নিজেকেই আসলে কি করে ফেলেছো, তোমার প্রতিযোগিতা থেকে বের করে ফেলেছো। এবং আজকের এই আয়োজন মূলত তোমাদের জন্য যারা হতাশ হয়ে আছো, আজকের আয়োজন তোমাদের জন্য যারা চিন্তা করছো তোমার দ্বারা হয়তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না। আজকের আয়োজন তাদের জন্য যারা সামনের যে সময়টা আসে সেই সময়টাকে ভালোভাবে ইউটিলাইজ করে তার যে চেষ্টা আছে সেটাকে চালিয়ে গিয়ে তার সফলতাকে ধরতে চায়। তো এইটাই আজকের এই আয়োজন। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আমরা শুরু করি। আজকের আয়োজন মূলত আমাদের জিএসটি গুচ্ছ ক্র্যাশ কোর্স বি ইউনিটের, যেটা 2025-এর ওরিয়েন্টেশন ক্লাস। আমরা এই কোর্সটা মূলত যারা এখনও তাদের লক্ষ্যকে পৌঁছাতে পারেনি, আমরা সবসময় দেখি যে সবাই শুধু সফলদের কথা বলে, সফলতার কথা বলে, যারা ব্যর্থ হয় তাদের কথা বলে না। তো আমরা চেষ্টা করছি সফল যারা হয়েছে তাদের সাফল্য নিয়ে যেমন কথা বলতে, পাশাপাশি যারা এখনো পর্যন্ত সফলতা পায়নি, আমি ব্যর্থ কিন্তু বলছি না, যারা সফলতা পায়নি কিন্তু এখনো পাওয়ার যোগ্যতা রাখে তাদের নিয়ে কথা বলতে, তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে। তো কেন আসলে এই গুচ্ছ নিয়ে আলাদা করে কথা বলা হচ্ছে, কেন আমরা আলাদা করে কথা বলছি, কেন আমরা চিন্তা করছি তোমার এখনো সুযোগ আছে, দেখো গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতির যে প্রাসঙ্গিকতা সেইটা আলোচনা করতে আমি সবার আগে তোমাদের সবার প্রিয় শহীদ রহমান রাহাত ভাইকে ডেকে নিব আমাদের মাঝে। এইখানে আমি শাহিদ রহমান রাহাত ভাইকে বলবো যে জিজ্ঞাসা করতে চাইবো, জানতে চাইবো যে শিক্ষার্থীরা এতদিন ধরে পরিশ্রম করেছে, এতদিন ধরে শ্রম দিয়েছে, তারা হয়তো কাঙ্ক্ষিত রেজাল্ট পায় নাই। তো তাদেরকে আসলে হতাশ হয়ে যাওয়া উচিত, নাকি তাদের উচিত বা কোন কোন কারণে উচিত যে গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া? ভাইয়া ধন্যবাদ আতিক ভাই। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আসলে এমন একটি সময় এসে দাঁড়িয়েছি যে জায়গায় অনেকেই হয়তো ভাবছে আমাদের তো সামনে আর কিছু নেই, অর্থাৎ আমরা একটি ক্রান্তি লগ্ন পার করছি। এই ক্রান্তি লগ্নে আমরা নিজেদের মধ্যে এক্সপেকটেশন, অর্থাৎ পরিবার আমাদের কাছ থেকে যা আশা করছে আমরা হয়তো সেটা দিতে পারিনি। অব্লিগেশন, নিজের প্রতি নিজের দায়বদ্ধতা, সেই জায়গাতেও হয়তো ঘাটতি আছে। তো সেই জায়গা থেকে আতিক ভাইয়া যেমনটি বলছিল যে আমাদের এখনো অনেক কিছু বাকি আছে। সে অনেক কিছু বাকি থাকার পেছনে যে বিশ্ববিদ্যালয়গুলোর লোগো দেখছি, অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাসঙ্গিকতা, সে সম্পর্কে আমি একটু বলি। দেখো, বাংলাদেশের স্বায়ত্তশাসিত যে বিশ্ববিদ্যালয়গুলো, অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়গুলোকে তোমরা অনেক বেশি পছন্দের তালিকায় প্রথম দিকে রেখেছিল, সেই বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেছে এবং তোমরা যারা কাঙ্ক্ষিত ফলাফল সেখানে পাওনি, অর্থাৎ তোমরা হয়তো পাশ করেছো কিন্তু সিরিয়ালটা একটু পেছনের দিকে, সাবজেক্ট আসতেও পারে আবার নাও পারে, এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। কিংবা তোমরা হয়তো শেষ মুহূর্তে এসে বিভাগ পরিবর্তন করেছো, কেউ হয়তো বা শুরু থেকে সিনসিয়ার ছিলে না, শেষ মুহূর্তে এসে মনে হচ্ছে যে না আমার ভালো করা উচিত ছিল, এখন এসেও তোমার বোধ হচ্ছে যে না আরেকটু পড়লে মনে হয় আমি পারতাম, কারণ আমার সিরিয়ালটা এসেছিল, অল্পের জন্য চান্স হয়নি। সো তাদের জন্য, যারা এখনো আশা নিয়ে আছো, তাদের জন্য এই কোর্সটি
প্রাসঙ্গিকতা আমি তোমাদের বলি। দেখো, গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোতে বরিশাল, পাবনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী ইউনিভার্সিটি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের এখানে আছে। এবং এখানে তোমরা হয়তো অনেকে ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেয়েছো, কিন্তু পছন্দের সাবজেক্ট পাওনি। এবং তোমরা অনেকেই মনে করছো, আর বোধহয় আমার আইন পড়া হলো না, আর বোধহয় আমার ইংরেজি পড়া হলো না, বা আর বোধহয় আমার ইকোনমিক্স পড়া হলো না। সেই জায়গা থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো হতে পারে তোমার আরও একটি অপশন। এবং এই জায়গায় তোমরা এতদিন যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো কাঙ্ক্ষিত বিষয়গুলো পাওনি, এখনো কিন্তু সেই অপশনটা আছে। এবং আমাদের বিষয়গুলো বলতে গেলে ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কিংবা বরিশাল বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়, গুচ্ছমুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আইন বিষয়টি আছে। এবং তারা কিন্তু এই যে অধ্যয়নটা স্টুডেন্টদের করে আসছে, এটা কিন্তু জাস্ট নামমাত্র নয়। প্রতি বছরে কিন্তু অসংখ্য শিক্ষার্থী এই জায়গা থেকে বের হয়ে তাদের কিন্তু ক্যারিয়ারটাকে খুবই সাফল্যমণ্ডিত করতে পারছে। এবং এখানে কিন্তু বেশ ভালো রকমের সিট আছে, 3000-এর বেশি সিট আছে, 3008টি সিট, এবং তোমার প্রয়োজন মাত্র একটি সিট। এবং এখনো কিন্তু আমাদের হাতে বেশ একটা সময় আছে, সেই সামগ্রিক বিষয় নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। সো এই যে যেটা তোমাদের রাহাত ভাইয়া বলছিল যে এখনো কিন্তু ভালো পরিমাণ সময় আছে। আমি যদি বলি আজকে থেকে ধরলে মোটামুটি 62 দিন, যেহেতু 3 এপ্রিল তোমার পরীক্ষা, সেক্ষেত্রে 62 দিন সময় আছে। তবে ওই যে একটা বিষয় আছে, সবসময় আমরা খেয়াল করি যে অধিক সময়, অধিক সুযোগ আমাদেরকে কিন্তু অলস করে তোলে, আমাদেরকে ওভার কনফিডেন্ট করে তোলে। তো 62 দিন সময় আছে, এটা ঠিক। আবার তার পাশাপাশি এটাও ঠিক, মাঝখানে কিন্তু জাতীয় নির্বাচনের একটা সময় আছে, পাশাপাশি তোমার ঈদের ছুটির একটা বিষয় আছে। তো এই দুইটা সময়ও আমরা দেখি প্রায় শিক্ষার্থীরা কিন্তু অনেকটা সময় পড়াশোনার বাইরে থাকে। যদিও আমরা সাজেস্ট করি যে এই যে সময়টা আছে এটা তোমার ক্রান্তি লগ্ন, এবং এই ক্রান্তি লগ্নে তোমার আসলে ছুটির বা অবকাশের কিন্তু বেশি অবকাশ নেই, অবকাশের কিন্তু বেশি জায়গা নেই, তাই না? অবকাশের অবকাশ বলতে আমরা যেটাকে বুঝি। এবং এই জায়গার জন্য আমি তোমাদেরকে একটু যতটা অনুপ্রাণিত করছি, ততটাই আবার সতর্কও করছি যে যতটা তুমি কনফিডেন্ট থাকবা, তোমার কাছে যথেষ্ট সময় আছে, পাশাপাশি তুমি সতর্কও থাকবা। এই সময়টার মধ্যে একটা বড় সময় কিন্তু তোমার ছুটি কিংবা অন্যান্য কার্যকলাপের মধ্যে চলে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি 62 দিন সময় আছে, তবে এর মাঝে ছুটি আছে। তাই কনফিডেন্স রাখো, কিন্তু ওভার কনফিডেন্স রাখিও না, ঠিক আছে? সতর্ক থাকতে হবে, যতটা তুমি আকাঙ্ক্ষা রাখবা, পাশাপাশি সতর্ক থেকে তোমার প্রস্তুতিটা নিতে হবে, তাই না? তো যেই সতর্ক থাকার কথা আমরা বলছিলাম, সতর্ক থাকতে হলে অবশ্যই তোমার কিছু করণীয় আছে। তুমি যখন কোনো কিছু অর্জন করতে চাইবে, তার জন্য পরিশ্রম অবশ্যই কিছু করতে হবে, ত্যাগ ছাড়া কোনো কিছু অর্জন হয় না। তো এই কারণে তোমার আসলে করণীয়গুলো কি কি হইতে পারে, তাই না? করণীয়গুলোর পাশাপাশি এর বাইরে আরও একটা সতর্কবাণী আমি বলে রাখি। আমরা দেখতে পাচ্ছি এই বছর কিন্তু বেশ কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু এই গুচ্ছভুক্ত থেকে বের হয়ে চলে এসেছে, এবং এই গুচ্ছ থেকে বের হয়ে আসার পরেও এখানের আবেদনকারীর সংখ্যা কিন্তু কমেনি। যেটা আমরা দেখতে পাচ্ছি, গত বছর 72,045 জন শিক্ষার্থী আবেদন করেছিল, এটা এই বছর কিন্তু 90,404 জন, অর্থাৎ 20,000 শিক্ষার্থীর কিন্তু আবেদন সংখ্যা বেড়েছে। এবং প্রতি সিটের বিপরীতে মোটামুটি 30 জন করে কিন্তু পরীক্ষা দিবে। এবং এই 90,000 শিক্ষার্থীর মাঝে, যেটা তোমাদের রাহাত ভাই একটু আগে বলে গেল যে তোমার লাগবে একটা সিট, তুমি যদি চিন্তা করো 90,000 শিক্ষার্থীর মাঝে আমি কি চান্স পাবো, তোমার তো 3,000 সিট লাগবে না, একটা সিট লাগবে। তোমার 30 জন করে প্রতি সিটের বিপরীতে আছে, কিন্তু সবাইকে সমানভাবে পরিশ্রম করছে, সবাই সমানভাবে পরিশ্রম হয়তো করছে না। তো তুমি যদি ওই পরিশ্রমীদের একজন হও, তাহলে অবশ্যই তোমার পরিশ্রম কখনো বিফল হবে না। তো এই সময় তোমার করণীয়গুলো কি কি, এখানে বেশ কিছু আমাদের কাছে মনে হয়েছে জিনিসগুলো তোমাদের করা উচিত, এবং এই জিনিসগুলোই আলোচনা করতে, যাতে তোমরা একটা সঠিক গাইডলাইন পাও এই সময়ে কি কি করলে হয়তো তোমার গুচ্ছের জার্নিটা আরও সহজ হবে। সেটার জন্য আমি তোমাদের আরাফ ভাইকে ডেকে নেব, যেন তিনি এই পয়েন্টগুলো একটু ভালো করে বুঝিয়ে দেন। ওকে, অনেকে দেখছি আমরা আমাদের এইখানে আছে, এবং বেশ কিছু প্রশ্ন আমি দেখতে পাচ্ছি। কিছু প্রশ্নের উত্তর যদি আমি দেই, যে জিএসটির কোর্সটাকে আসলে বেসিক থেকে হবে কিনা। হ্যাঁ, জিএসটির কোর্সটা একদম বেসিক থেকে হবে। আমাদের ইতোমধ্যে কিন্তু সিলেবাস প্রকাশিত হয়ে গিয়েছে, তোমরা সিলেবাস দেখলে বুঝতে পারবা। আমরা সিলেবাসে কোনো টপিক বাদ দেইনি, অর্থাৎ প্রতিটা টপিক রেখেছি। তোমাকে কিন্তু আগে থেকেই এমন না যে সব কিছু পড়ে আসতে হবে, আমি জাস্ট রিভিশন করে দিব। তোমার যে যে জায়গায় ঘাটতি আছে সেই জায়গাগুলো পূরণ করে দিব, এবং সেটা নির্দিষ্ট করে জিএসটির জন্য করে দিব। অনেকে আছে আমরা এই সময়ে এসে সব কিছু এলোপাথারি পড়তে যাবো, এবং সেই সময়ে কিন্তু তোমার প্রস্তুতিটা ডাউন হয়ে যাবে সময়ের কমতির কারণে, তুমি কিন্তু পুরোপুরি প্রস্তুতি নিতে পারবা না। এই কারণে তোমার জন্য জিএসটির জন্য স্পেশালি কিন্তু আলাদা করে অ্যানালাইসিস করেই তোমাকে পড়ানো হবে। ওকে, আরাফ ভাইয়া, আমাদের যে শিক্ষার্থীরা আছে, শিক্ষার্থীরা তো অনেক দিন ধরে পরিশ্রম করতেছে,
পরিশ্রম করার পরেও দেখা যায় তারা সফলতা পাচ্ছে না, তার জন্য কোন কোন জিনিসগুলো কারণ হতে পারে যে সে এখনো সফল হচ্ছে না, পাশাপাশি কোন জিনিসগুলো করলে, যেগুলো আমরা এখনো বোর্ডে রেখেছি, ওই জিনিসগুলো যদি আপনি একটু ব্যাখ্যা করে দেন আমাদের শিক্ষার্থীদের জন্য হয়তো ভালো হবে। ধন্যবাদ আতিক। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে লাইভে জয়েন করেছো সবার জন্য শুভকামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি। যেমনটা আতিক বলছিল যে এই মুহূর্তে শিক্ষার্থীদের আসলে কি করা উচিত, বা এতদিন তারা যে প্রস্তুতি নিয়েছে এখন সেটাকে কিভাবে তারা সামনে এগিয়ে নিয়ে যেতে পারে, এই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু আমরা এখানে বলছি যে ক্লাসের মাধ্যমে তোমার নিজের প্রস্তুতিকে এখন আরো শানিত করতে হবে। আমি অবশ্যই এটা বিশ্বাস করি, ইতোমধ্যে যারা চান্স পেয়ে গেছে তাদের থেকে তোমরা কেউই কোনোভাবে কম মেধাবী নও। বরঞ্চ তুমি যদি এখনো একটুখানি পরিশ্রম করো, তুমি তোমার স্বপ্নের সাবজেক্টটি অবশ্যই এখনো পেতে পারো। সেই ক্ষেত্রে তোমাকে তাহলে কি করতে হবে? ইতোমধ্যেই তুমি কিন্তু যথেষ্ট প্রস্তুতি নিয়েছো, পাশাপাশি তোমার সেই প্রস্তুতিটাকে আরেকটু শানিত করতে হবে। আমরা যেমন দাকে ধার দিয়ে আবার এটাকে আরেকটু ব্যবহারযোগ্য করে তুলি, ঠিক তেমনি ভাবে তোমার সেই পুরো প্রস্তুতিটাকে আরো গোছানো উপায়ে তুমি এখন নিতে পারবে। এই জন্যই তোমাদের আতিক ভাই বলছিল যে আমরা কিন্তু তোমাদের জন্য গুচ্ছের যে প্রশ্ন ব্যাংক সেটা অ্যানালাইসিস করে এমনভাবে ক্লাসগুলো সাজিয়েছি যেন তোমরা পূর্ণাঙ্গ প্রস্তুতিটা এই অল্প সময়ে নিতে পারো। পাশাপাশি আমি আরো বলবো যে শুধু প্রস্তুতি নিলেই হবে না, তোমার প্রস্তুতি কেমন হচ্ছে সেটা যাচাই করার জন্য অবশ্যই তোমাকে কিন্তু মডেল টেস্টগুলো সমাধান করতে হবে। কারণ যত বেশি পরীক্ষা তুমি দেবে ততই তুমি বুঝতে পারবে কোথায় তোমার ঘাটতি রয়েছে এবং সেই জায়গাটাতে তুমি ফোকাস করতে এবং পারবে। ভাই এটা কিন্তু আসলে এমন না সে কোথাও কোনো অনলাইন ওয়েবসাইট কিংবা ফেসবুকে ঢুকছে, সেখানে একটা প্রশ্ন আছে 10টা 15টা, সেগুলো অ্যান্সার দিচ্ছে, বিষয়টা এমন কিন্তু না। না, ওর সাথে সাথে একদম প্রিন্টেড ভার্সন পাচ্ছে, প্রিন্টেড প্রশ্ন ব্যাংকটাই সে কিন্তু সমাধান করছে, এবং পাশাপাশি ওই প্রশ্ন ব্যাংকের মডেল টেস্টও আছে গুচ্ছের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেটাই সমাধান করছে, যেটা শিক্ষার্থীদেরকে ডিস্ট্রাকশন থেকে কিন্তু বাঁচিয়ে রাখবে। অবশ্যই। এবং পাশাপাশি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো যে প্রশ্ন প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী প্রস্তুতি নেওয়া কিন্তু আরো বেশি জরুরি। এভাবে যদি প্রস্তুতিটা নেওয়া যায় তাহলে কিন্তু খুব স্বল্প পরিশ্রমেই তোমরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে। পাশাপাশি অফলাইন এবং অনলাইন উভয় মাধ্যমেই পরীক্ষা দিয়ে তোমরা প্রস্তুতি যাচাই করতে পারবে। দেখো, যতই তুমি ঘরে বসে প্রস্তুতি নাও, তোমাকে কিন্তু অবশ্যই পরীক্ষার হলের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে, এবং এই কারণে অফলাইন প্রস্তুতির কোনো বিকল্প নাই। অবশ্যই তোমাকে পরীক্ষার হলে বসতে হবে, সেই টাইম বাইন্ডিং এর মধ্যে নিজেকে থেকে তোমার মাইন্ডটাকে সেভাবে সেট করতে হবে যেন নির্দিষ্ট সময়ের ভিতরে তুমি সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তর দাগিয়ে আসতে পারো। এবং ভাইয়া এখানে আমি একটা জিনিস ছোট্ট অ্যাড করতে চাই, যে অনেক শিক্ষার্থীরা কিন্তু ঢাকায় এসেছিল প্রস্তুতি নিতে, যদি আমাদের অনেক শিক্ষার্থীরা ছিল যারা জানে উদ্ভাসের সকল ব্রাঞ্চ সমান, তারা কিন্তু বাসায় থেকেও প্রস্তুতি নিয়েছিল, কেউ কেউ জেলা শহরে গিয়েছিল, বিভাগীয় শহরে গিয়েছিল। তো এখন সে কিন্তু যখন অনেক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ বাসায় চলে গেছে। তো তোমরা যারা কয়েকজন প্রশ্ন করছিলে যে ভাইয়া এখন আমরা তো বাসায় চলে এসেছি, বইটা কি সব জায়গাতে নিতে পারবো? হ্যাঁ, উদ্ভাসের যে কোনো নিকটস্থ ব্রাঞ্চ থেকে তুমি বই নিতে পারবা, উদ্ভাসের নিকটস্থ যে কোনো ব্রাঞ্চে গিয়ে তুমি পরীক্ষা দিতে পারবা। অর্থাৎ তোমার আসলে ওই বাবা মাকে ছেড়ে আবার ওই কষ্ট করে কিন্তু প্রস্তুতিটা নিতে হবে না, তুমি বাসায় বসেই কিন্তু সবকিছু করতে পারবা। এছাড়া আমি যদি একটু বলি যে সকল ধরনের ডাউট ক্লিয়ার রাখা। দেখো, এতদিন কিন্তু তুমি যথেষ্ট প্রস্তুতি নিয়েছো, এই প্রস্তুতির মাঝে যে ঘাটতিগুলো রয়ে গেছে এখন শুধু সেই ঘাটতিগুলো তোমার পূর্ণ করার পালা, এবং সেটার জন্যই তোমার যতগুলো সম্ভব ডাউট আছে সবগুলো কিন্তু ক্লিয়ার রাখতে হবে। এবং এই ডাউট ক্লিয়ার রাখার জন্য তোমার কিন্তু এক্সপার্ট টিচার বা এক্সপার্ট প্যানেলের সাজেশন অবশ্যই প্রয়োজন। এই জায়গায় ভাই আমি একটা কথা অ্যাড করতে চাই, আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করি, যারা সফল হয় আর যারা ব্যর্থ হয় বলতে মানে নিজের কাঙ্ক্ষিত রেজাল্ট পায় না, দুইটার মধ্যে একটা পার্থক্য, দুইটা শ্রেণীর মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে যারা সফল হয় তারা কিন্তু তাদের ডাউটগুলোকে সবসময় ক্লিয়ার রাখে। কোনোদিনও যেই পড়াটা সে বোঝে নাই সেটা কিন্তু পরের দিনের জন্য বা অন্য সময়ের জন্য বা পারি না বলে রেখে দেয় নাই। সফল তারাই হয়েছে যারা কিন্তু তাদের সকল ডাউট সবসময় ক্লিয়ার রেখেছে, নিজের ডাউটগুলো নিয়ে কাজ করেছে, ল্যাকিংসগুলো নিয়ে কাজ করেছে। হ্যাঁ, আর এই জন্যই তোমরা যেন তোমাদের ডাউটগুলো সঠিকভাবে ক্লিয়ার করতে পারো এবং তোমরা সর্বোচ্চ ভালো প্রস্তুতিটা নিতে পারো, এজন্যই রয়েছে সঠিক ও গোছানো গাইডলাইন আমাদের, যা তোমরা অনুসরণ করলে অবশ্যই সাফল্য পেতে পারবে। এবং এছাড়া হচ্ছে গিয়ে দেখো, তোমাদের এই যে গাইডলাইনের আরো একটা সংযোজন যদি আমরা বলি, উদ্ভাস সবসময় তোমাদের জন্য অনন্য কিছু করতে চায়, যেটা হয়তো আগে কেউ করেনি, যেটা হয়তো আগে তুমি পেলে তোমার জন্য আরো বেশি ভালো হতো। সেই জন্য আমরা এখানে তোমার জন্য মেন্টরিং এর বা মেন্টরশিপের কিন্তু আলাদা একটা সুযোগ রেখেছি। তো মেন্টরশিপ কার থেকে নেবে? অবশ্যই যেই জায়গায় বা যে যুদ্ধে তুমি লড়তে যাচ্ছ সেই যুদ্ধের সফল একজন থেকে। তো তোমাদের মেন্টর হিসেবে আমরা একজন, মূলত যদি বলি জিএসটি গুচ্ছ
বি ইউনিট ভর্তি পরীক্ষা 2022-23 সেশনে দ্বিতীয় মেধাক্রম অর্জনকারী তোমাদের নাইমুর শরীফ ভাইয়া কিন্তু মেন্টর হিসেবে থাকবে। আমি তোমাদের নাইমুর শরীফ ভাইয়াকে ডেকে নিব, সে যেন তার মূল্যবান কোনো কথা যদি থাকে সেটা তোমাদের উদ্দেশ্যে বলে। আসসালামু আলাইকুম সবাইকে। যারা আজকে আমরা একসাথে আছি, আমরা আসলে অনেকে হয়তো হতাশ বা একটু মন খারাপ থাকতে পারে, কারণ আজকে পর্যন্ত আমাদের সাথে লেগে থাকা মানে হচ্ছে তার প্রবল আগ্রহ আছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা সিট, না হলে কিন্তু সে আমাদের সাথে থাকতো না। এই যে প্রবল ইচ্ছাটা, এই ইচ্ছাটাই তোমার স্বপ্নকে পূরণ করবে। ভাই যেটা অলরেডি বলেছে, 2022-23 সেশনে আমি গুচ্ছ ভর্তি পরীক্ষায় মানবিকের 2য় স্থান অধিকার করেছিলাম। তাহলে আমরা মেন্টর কেন দিচ্ছি, বা আমাদের যে এই যে আকাঙ্ক্ষাটা, এই যে উদ্ভাসের সাথে পথ চলাটা, আমাদের স্বপ্ন পূরণ হতেই হবে। আমরা এই ডিটারমিনেশন থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করব যেন আমরা পৌঁছাতে পারি। শিক্ষার্থীদের বা আমি যখন আমার অ্যাডমিশনের সময়ে ছিলাম, যে প্রবলেমগুলো ফেস করেছি বা যেভাবে পড়ে আমি ভালো করেছি, এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করা, তোমাদের প্রবলেমগুলো নিয়ে আমরা সেটা সমাধান করার দায়িত্বে থাকব, যেন তোমাদের গোছানোটা পড়ালেখাটা সহজ হয় এবং তোমরা পরীক্ষাটা ভালো দিতে পারো। আমি ভাই একটা কথা এখানে অ্যাড করতে চাই, যেহেতু মেন্টর হিসেবে আপনি আমাকে ডেকেছেন, তাহলে আমরা যে এই যে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছি, সেটার প্রস্তুতি নিতে যাচ্ছি, আমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতেই হবে। প্রথম জিনিসটা হচ্ছে আমাকে কম্পিটিশনের যে এখন বর্তমান অবস্থা সেটা বুঝতে হবে। আজ থেকে আমি যখন পড়ালেখাটা শুরু করেছিলাম অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য, আমি কিন্তু সেই মেন্টালিটি নিয়ে পড়লে এখন কিন্তু আমার হবে না। প্রথমত 2টা কথা মাথায় রাখতে হবে, আমার পড়ালেখার ধরনটা কি হবে, আমার সিলেবাসটা এখন কেমন, আমি যাদের সাথে কম্পিটিশন বা যুদ্ধে নামতে যাচ্ছি তারা আসলে কে। আজ থেকে 3 মাস আগে যখন ছিলাম তখন যে ফেজে আমি ছিলাম, এখন কিন্তু এই ফেজে নাই। আগের সিলেবাসটা যদি একটা সমুদ্রের মতো হয়, অনেক শিক্ষার্থী এটা ভুগেছে যে হঠাৎ করে পড়াশোনা শুরু করে একটা সমুদ্রের মধ্যে পড়ে গিয়ে সে আর মাটি খুঁজে পাচ্ছিল না, তাই পড়াশোনাটা অনেকে কমপ্লিট করতে পারেনি। তোমার কিন্তু এই সিলেবাসটা এখন কমে যাবে। গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য কোন কোন অংশ পড়তে হবে সেটা তুমি মেন্টর বা ভাইয়াদের, আমাদের যতগুলো ক্লাস আছে সবগুলোতে খুব সুন্দরভাবে গুছানো আকারে পাবে। তাহলে প্রথমে মনে রাখতে হবে, আগে যদি থাকতো একটা সমুদ্র, এখন আর সমুদ্রের মধ্যে নামলে চলবে না, এখন হতে পারে সেটা একটা নদীর সমান, কিন্তু এখন কোন নদীটা তোমার গন্তব্যে নিয়ে যাবে সেটা ইনশাল্লাহ আমরা একসাথে পৌঁছাবো। এরপর ভাই আমি যদি আরেকটু ছোট করে বলি, যে আমাদের যে প্রবলেমগুলো হয় এই সময় এসে, আমরা গুচ্ছে যাদের সাথে কম্পিটিশন করব, দেখা যায় প্রায় সবাই কিন্তু হতাশ। পড়ালেখার সাথে কিন্তু লেগে থাকে খুব কম সংখ্যক মানুষ, এবং তোমরা যারা আজকে আছো তোমাদের মধ্যে হয়তো অনেকেই পড়ালেখার সাথে লেগে থাকতে পারবে না। এই পড়ালেখার সাথে না লেগে থাকার কারণে কিন্তু তুমি সহজ পরীক্ষাটাও বাদ দিয়ে সহজ পরীক্ষাটাতেও ভালো করতে পারবে না। তাহলে তোমাকে যেটা করতে হবে, গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য লেগে থাকা লাগবে। আমরা কালকে থেকে যেহেতু ক্লাস শুরু করছি, প্রত্যেকটা ক্লাস আমরা করব, প্রত্যেকটা পরীক্ষা আমরা দিব, শেষ ফাইনাল মডেল টেস্ট পর্যন্ত আমরা দিলে যে যে লেগে থাকবা ইনশাআল্লাহ তুমি ভালো করতে পারবা। অবশ্যই। আর ভাই আরেকটা কথা, যারা আমরা হয়তো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারি নাই, যদি আমরা গুচ্ছে ভালো করতে পারি, ভাই অলরেডি বলেছে অনেক বিশ্ববিদ্যালয়ে আইন থেকে শুরু করে সকল বেস্ট সাবজেক্টগুলো কিন্তু আমরা সেখানে পাবো। তাহলে আমাদের কেরিয়ারের জন্য সবকিছু কিন্তু গুচ্ছতে রয়েছে। সুতরাং একটু অলসতা করা যাবে না, ফাঁকিবাজি করা যাবে না, এবং ইনশাল্লাহ আমরা অনেক ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। অবশ্যই। সো তোমাদের নাইমুর শরীফ ভাইয়া কিন্তু তোমাদের মেন্টর হিসেবে এখানের মধ্যে থাকছে, এবং তোমাদের যে কোনো ধরনের জিজ্ঞাসা, যে কোনো ধরনের সমস্যা কিন্তু নাইমুর শরীফ ভাইয়া নিজে পার্সোনালি চেষ্টা করবে তোমাদের সমাধান দেওয়ার। যে জিনিসটা তোমরা হয়তো সবসময় ভোগো, একটু হতাশ হয়ে গেলেই চিন্তা করো, কোনো মেন্টর যদি তার জার্নির কোনো স্টোরি, তার জার্নির কোনো ওই সিচুয়েশনটা তিনি কীভাবে ম্যানেজ করেছেন, সেই জিনিসগুলো কিন্তু জানতে পারলে তোমাদের জন্য একটু অনুপ্রেরণাদায়ক হবে। এখন তোমাদের এই জিনিসগুলো প্রয়োজন, তাই না? শানিত করা থেকে শুরু করে মডেল টেস্ট এবং এরপরে অফলাইন এবং অনলাইন পরীক্ষা, ডাউট ক্লিয়ার রাখা, এইগুলোর জন্য আমরা কি করেছি? তোমাদের প্রয়োজন উদ্ভাসের আয়োজন। এবং উদ্ভাসের আয়োজনগুলো কি? তোমাদের জন্য গুচ্ছ বি ইউনিট ক্র্যাশ কোর্স 2025, যার শুরু হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে, যেটা আগামীকাল থেকেই কিন্তু তোমাদের ক্লাস শুরু হবে। এই কোর্সে তোমাদের জন্য কি কি থাকছে? এই কোর্সে কিন্তু তোমাদের জন্য থাকছে প্রিন্টেড প্রশ্ন ব্যাংক। আমরা মনে করি, সবসময় বিশ্বাস করি, একটা ভালো বই হইতে পারে তোমার জন্য একটা বেস্ট কম্পেনিয়ন, তাই না? বুকস আর দ্য বেস্ট কম্পেনিয়ন্স আমরা পড়েছি। তো প্রিন্টেড ম্যাটেরিয়ালস হিসেবে আমরা কিন্তু তোমাকে প্রশ্ন ব্যাংক দিচ্ছি, প্রশ্নটাকে অ্যানালাইসিস করার জন্য। প্রশ্ন ব্যাংকটা যদি আমি তোমাকে হাতে নিয়ে দেখাই, দেখো এই যে তোমাদের প্রশ্ন ব্যাংক। যারা বলছো যে ভাইয়া প্রশ্ন ব্যাংক কবে পাবো, এই যে প্রশ্ন ব্যাংক আমি পেয়ে গিয়েছি। অর্থাৎ তুমি যদি তোমার নিকটস্থ ব্রাঞ্চের মধ্যে যাও, নিকটস্থ ব্রাঞ্চ থেকে কিন্তু এখনই সেটা কালেক্ট করতে পারবা। অনেকে প্রশ্ন করেছে, ভাইয়া এইটা আমি এখন ওই যে গুগল ফর্মটা দিয়েছিল সেটা পূরণ করতে পারি নাই। সমস্যা নেই, ব্রাঞ্চে যোগাযোগ করো, তোমার নিকটস্থ ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করো, তারা পদ্ধতি বলে দিবে কিভাবে করে তুমি এটা পেতে পারো। এছাড়া এই বইয়ের মধ্যে কিন্তু একদম পারফেক্টলি প্রতিটা যে প্রশ্ন আছে সেগুলো কিন্তু ইয়ার ওয়াইজ দেওয়া আছে, অন্যান্য ইউনিভার্সিটির প্রশ্ন যেগুলা গুচ্ছের অন্তর্ভুক্ত সেগুলো দেওয়া আছে, এবং
প্রশ্ন ব্যাংকটা কিন্তু প্র্যাকটিস মুডে সাজানো হয়েছে। তুমি দেখো এখানে ইংরেজি পড়ার সময় তুমি সাথে সাথে কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছ না। তো তুমি যখন ক্লাসগুলো করবা, করার পরে যাচাই করতে যাবা নিজেকে, তখন কিন্তু তুমি প্র্যাকটিস মুডে কিন্তু প্রশ্নগুলো সমাধান করতে পারবা। এবং প্রশ্নগুলো যখন সমাধান করা শেষ, তুমি চাইলে গুচ্ছের সাথে মিলে এমন কিন্তু প্রশ্নে মডেল টেস্ট পরীক্ষা দিতে পারবা, সেটাও প্র্যাকটিস মুডে। আমরা চাইলে কিন্তু এই উত্তরটা সাথে সাথে দিতে পারতাম, বাট এটা করিনি কেন? যাতে তুমি প্র্যাকটিস মুডে আসলে এই ম্যাটেরিয়ালসটাকে কাজে লাগাইতে পারো। সো এই দারুণ একটা বই কিন্তু আমাদের কোর্সের মধ্যে থাকছে তোমাদের জন্য। এছাড়া আরো অনেক কিছুই থাকছে তোমাদের জন্য। আমাদের এত অনন্য আয়োজনগুলোকে তোমাদের সামনে তুলে ধরার জন্য আমি রাহাত ভাইকে আরো একবার ডেকে নিব আমাদের এখানে। ওকে, সো আমাদের কাজ হবে গুছিয়ানো। আমাদের এখন এই মুহূর্তে সবচেয়ে জরুরি যে কাজ, সেটা হলো বাকি যে সময়টা, সেই সময়টাকে সবচেয়ে পারফেক্টলি কাজে লাগানো। প্রথমে যদি আমরা দেখি প্রিন্টেড প্রশ্ন ব্যাংক, আতিক ভাই তোমাদেরকে দেখালো প্রিন্টেড প্রশ্ন ব্যাংকটি, অর্থাৎ এটি কিন্তু আমাদের হাতে চলে এসেছে এবং আমাদের উদ্ভাসের 115টি ব্রাঞ্চেই এটি চলে গিয়েছে। তোমরা তোমাদের নিকটস্থ জায়গা থেকে, নিকটস্থ ব্রাঞ্চ থেকে এই জিনিসটা কালেক্ট করে নিতে পারবা। নাম্বার 1। নাম্বার 2, ইন্টারেক্টিভ লাইভ ক্লাস 15টি, যেখানে বাংলা 5টি, ইংরেজি 5টি এবং সাধারণ জ্ঞান বিষয় 5টি। এই টোটাল 15টি ক্লাস থাকছে। এখানে মূলত কি থাকবে দেখো, যে শরীফ ভাই একটু আগে বলে গেল যে আমরা যখন প্রস্তুতিটা শুরু করেছিলাম তখন সেটি সমুদ্রের মতো ছিল। সমুদ্রে কুল পাওয়া যাচ্ছে না, কিনারা পাওয়া যাচ্ছে না, শুধু অথই সাগরের মধ্যে আমরা সাঁতার কাটছি। কিন্তু এখন আমাদের লক্ষ্য কিন্তু একটা নির্দিষ্ট দিক, অর্থাৎ জায়গাটা ছোট হয়ে আসছে, একটা খাল কিংবা একটা নদীর মতো। অর্থাৎ এই সময়ে তোমার যে গোছানো প্রিপারেশন, সেটার জন্য অনেক ক্লাসের প্রয়োজন নেই, কারণ আমাদের সময়টা লিমিটেড। আমরা যদি সবসময় ক্লাস করি, নিজে পড়াশোনা করব কোন সময়? আমাদের ক্লাসের পাশাপাশি নিজেকে সময় দিতে হবে। এবং আমরা যে এতদিন ধরে পড়ছি বা একটা স্কুলিংয়ের মধ্যে ছিলাম, আমাদের তো একটা বেসিক আছে, সেটার সাথে ঠিক যে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আমরা পরীক্ষা দিচ্ছি, ওই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক কিছু ক্লাস করলেই, এবং এই যে ক্লাসগুলো যে আমরা ডিজাইন করেছি, এটা তো ধরো যে দীর্ঘদিন ধরে যারা পড়াচ্ছে, ধরো আমি সেখানে 6-7 বছর ধরে পড়াচ্ছি, তোমাদের আতিক ভাইয়া 6-7 বছর ধরে পড়াচ্ছে, তোমাদের ভাইয়েরা আরও বেশি সময় ধরে পড়াচ্ছে, যেমন হিমেল ভাই 1 যুগের বেশি সময় ধরে কিন্তু ইংরেজি পড়াচ্ছে। আবার শরীফ ভাই, সে কিন্তু 2022 সালে আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষায় 2য় স্থান অধিকার করেছে। অর্থাৎ সবার সম্মিলিত প্রচেষ্টা এবং সম্মিলিত সিদ্ধান্তের কারণেই কিন্তু আমরা এই ক্লাসগুলোকে ফিক্স করেছি। অর্থাৎ এই সময়টা, এই ক্লাসগুলোই আসলে তোমাদের জন্য এনাফ আশা করি ইনশাআল্লাহ। এরপর অনলাইন ডেইলি এক্সাম 15টি, অর্থাৎ তোমরা যে ক্লাসগুলো করবে এই ক্লাসগুলোর এগনেস্টে তুমি অনলাইনে ক্লাসগুলো করে ফেলতে পারবা। এবং অফলাইন সাবজেক্ট ফাইনাল এক্সাম 3টি। এই ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পরে আমাদের বাংলা বিষয় একটি, ইংরেজি এবং সাধারণ জ্ঞানে এই যে অফলাইন সাবজেক্ট ফাইনাল, তোমার নিকটস্থ যে কোনো ব্রাঞ্চে, তুমি যদি ঢাকায় থাকতে, তুমি যদি গ্রামে গিয়ে থাকো, তোমার নিকটস্থ যে কোনো ব্রাঞ্চে, আমাদের অনেক উপজেলা শহরেও কিন্তু আমাদের ব্রাঞ্চ আছে এবং জেলা শহরগুলোতে অবশ্যই আছে, সেই জায়গাগুলোতে গিয়ে কিন্তু তুমি সরাসরি পরীক্ষা দিতে পারবে। এবং অফলাইন ফাইনাল মডেল টেস্ট 5টি, যেটি দেওয়ার মাধ্যমে তুমি কিন্তু সর্বোচ্চভাবে বুঝতে পারবে যে তোমার পজিশন কেমন। এবং এখানে বলে রাখি, এই যে মডেল টেস্ট পরীক্ষা দেব, আমাদের এখানে কিন্তু বিশাল সংখ্যক শিক্ষার্থী যুক্ত আছে। যেহেতু আমাদের উদ্ভাসের আগে যারা ছিল এবং তোমরা যারা নতুন যুক্ত হচ্ছ, সবাই মিলে একটা বড় সংখ্যক শিক্ষার্থীর মাঝে যখন তুমি মডেল টেস্ট পরীক্ষা দিয়ে ফলাফল অর্জন করবে, তখন কিন্তু তুমি তোমার প্রকৃত অবস্থানটা বুঝতে পারবে যে হ্যাঁ, এতজন স্টুডেন্টের মধ্যে আমি পরীক্ষা দিচ্ছি। তাহলে তুমি কিন্তু এই মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে কিন্তু তোমার প্রস্তুতিটাকে শেষ মুহূর্তে বুঝতে পারবে। এবং সার্বক্ষণিক কিউএন্ডএ সার্ভিস তো থাকছেই, যে কোনো ধরনের জিজ্ঞাসা তুমি কিন্তু সেখানে করতে পারবে। ডাউট না, তোমার মনে হলো এই জিনিসটা কেন এমন, সেটিও কিন্তু আমাদের এখানে করতে পারবে। এরপরে আমাদের প্রেজেন্টেড প্রশ্ন ব্যাংক, যেটা আতিক ভাই অলরেডি দেখিয়েছে। এরপরে আমাদের কোর্সে যারা ক্লাস নেবে আর কি, তোমাদেরকে আমরা যদি বাম থেকে দেখি, সাবরিনা আপু দীর্ঘদিন ধরে বাংলা পড়াচ্ছে এবং আতিক ভাইয়া আছে ইংরেজির জন্য, আমি থাকছি, হিমেল ভাইয়া আছে যিনি আমাদের সবার গুরু আর কি, আমরা যার কাছে পড়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। এরপর আছে দুলাল ভাই, যিনি অত্যন্ত চমৎকারভাবে ক্লাস নেন, মানে তার ক্লাস মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনি। আরাব ভাইয়া আছে এবং রিয়াদ আছে এবং বাদশা ভাইয়া আছে। প্রত্যেকটা টিচার তোমাদেরকে এই জিনিসগুলোর জন্য প্রস্তুত করে তুলবে ইনশাল্লাহ। এরপর দেশব্যাপী 115টি শাখায় অফলাইন পরীক্ষা দেওয়ার সুযোগ, যেটা আমি অলরেডি বলে ফেলেছি। 64টি জেলায় 115টি শাখা, তোমার নিকটস্থ যে কোনো ব্রাঞ্চে গিয়ে তুমি বই এবং আমাদের অফলাইন পরীক্ষা দিতে পারবে। এবং কিউএন্ডএ সার্ভিসের কথা যেমন বলছিলাম, যে তোমার যে কোনো জিজ্ঞাসার জন্য আমাদের কিউএন্ডএ সার্ভিস সার্বক্ষণিক 24 ঘন্টা সপ্তাহে 7 দিন, অর্থাৎ আমরা যেমন বলি 247 সার্ভিস, 24 ঘন্টা সপ্তাহে 7 দিন যে কোনো ধরনের জিজ্ঞাসার জন্য আমাদের কিউএন্ডএ সার্ভিস কিন্তু আছে। এখন কোর্স ফি
3000, সেখান থেকে একদম 50% ডিসকাউন্টে সেটি 1500 টাকা, এবং এটি কিন্তু উদ্ভাসিয়ানদের জন্য, অর্থাৎ যারা বিগত সময়ে আমাদের ভার্সিটি ক খ সহ যে কোনো পেইড কোর্সে ভর্তি ছিলে তাদের জন্য সম্পূর্ণ ফ্রি। এবং এই জিনিসটাকে তোমাদেরকে একটু সহজ করে বুঝিয়ে দেই। যেমন ধরো যারা মানবিকের তারা কিন্তু গুচ্ছতে পরীক্ষা দিতে পারছে, কিন্তু যারা বিজ্ঞান থেকে বিভাগ পরিবর্তনের জন্য এতদিন কোচিং করেছে কিংবা এতদিন নিজেকে প্রস্তুত করেছে, গুচ্ছতে কিন্তু তাদের জন্য জায়গা থাকছে না, অর্থাৎ তারা কিন্তু মানবিক থেকে আর পরীক্ষা দেবে না। তাহলে তাদের জন্য কি? তারা কিন্তু আমাদের যেহেতু কোর্সে ছিল, তারা এ ইউনিটের ক্র্যাশ কোর্সটি সম্পূর্ণ ফ্রি পাচ্ছে, অর্থাৎ শেষ মুহূর্তেও কিন্তু আমরা তোমাকে ছেড়ে যাইনি, তোমাদের জন্য বিকল্প অপশন কিন্তু রেডি আছে। এবং তোমরা এই এ ইউনিটের জন্য যে অংশটুকু, সেটার জন্য তুমি এ ইউনিটের প্রশ্ন ব্যাংক কিন্তু নিকটস্থ যে কোনো ব্রাঞ্চ থেকে সংগ্রহ করে নিতে পারবে। তাই তোমার চিন্তার কোনো কারণ নেই, তুমি যেখানেই তোমার সুবিধা উদ্ভাস সেখানেই তোমার সাথে থাকবে ইনশাল্লাহ। এরপরে কিভাবে ভর্তি হব এই বিষয়টা এক্সপ্লেইন করার জন্য আতিক ভাইয়াকে একটু ডেকে নিচ্ছি। এবং জানো তো আমাদের উদ্ভাসে ভর্তি হওয়াটা একদমই সহজ। তুমি এখন যেভাবে ফোনটায় লাইভ দেখছো, ওরিয়েন্টেশন ক্লাস করছো, ঠিক তেমনি তুমি একটা নিউ ট্যাব ওপেন করে এই ওয়েবসাইটে জয়েন করার মাধ্যমে কিন্তু তুমি ভর্তি হতে পারো। আর 64 জেলা 115টা ব্রাঞ্চেও কিন্তু তুমি ভর্তি হতে পারবে। তো ভাইয়া, ভর্তি হইতে এবং ভর্তি হওয়ার পর ক্লাসগুলো কিভাবে করব সে বিষয়ে কিন্তু বিস্তারিত আপনার কাছ থেকে একটু জানতে চাই। ওকে, রাহাত ভাইয়া অত্যন্ত চমৎকারভাবে সবকিছু তোমাদেরকে বুঝিয়ে দিল আমাদের আয়োজন তোমাদের প্রয়োজনে, তাই না? যেমন করে বলছিল তোমাদের রাহাত ভাইয়া, যখন হচ্ছে টিচারদের নাম বলছিল, আমি ওইখানে বসে বসে দেখছিলাম। আমাদের বটবৃক্ষ হিমেল ভাইয়া থেকে শুরু করে আমাদের একদম বাচ্চা ভাই পর্যন্ত সকলের ক্লাসই তোমরা এর আগে করেছো, এবং তোমরা জানো তারা তাদের ফিল্ডের মধ্যে পড়ানোর মধ্যে কতটা আসলে দক্ষ। আমরা সেটা বলে তোমাকে বোঝানো লাগবে না, তোমরা সবাই তাদেরকে চেনো, সবাই জানো কতটা দক্ষভাবে তারা তোমাদেরকে গাইড করতে পারে। এবং এই যে বিষয়গুলো বললো, আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে, সেটা হলো যারা আমাদের সাথে এতদিন ছিলে যে কোনো কোর্সে মানে যে কোনো কোর্সেই থাকো না কেন, তুমি কিন্তু বি ইউনিটের যে মানবিকের কোর্স আছে সেটার মধ্যে যেমন তুমি প্রস্তুতি নিতে পারছো, যারা আগে বিভাগ পরিবর্তন করে মানবিকে পরীক্ষা দিয়েছো কিন্তু গুচ্ছে মানবিকের ইউনিটে পরীক্ষা দিতে পারছো না, এই ইউনিটে পরীক্ষা দিতে হবে, তাদেরকেও কিন্তু আমরা ছেড়ে দিইনি। তাদের জন্যও কিন্তু আমাদের এই ইউনিটের যে ক্র্যাশ কোর্স আছে সেইটার মধ্যে কিন্তু এনরোল করে ফেলতে পারো একদম ফ্রিতে, এবং তুমি নিকটস্থ ব্রাঞ্চ থেকে তোমার বই সংগ্রহ করতে পারো এবং পাশাপাশি পরীক্ষাগুলো দিতে পারো। কয়েকজন বলছে ভাইয়া অনলাইন ব্যাচে ছিলাম, তাহলে প্রশ্ন ব্যাংক কি পাবো, অফলাইনে পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ পারবে, যে কোনো ব্যাচ তুমি কিন্তু অফলাইনের মধ্যে তোমার পরীক্ষা দিতে পারবা, অফলাইনে তোমার বইটা কিন্তু কালেক্ট করতে পারবা। এবং যারা আমাদের সাথে নতুন করে যুক্ত হবে এই এত সুন্দর চমৎকার একটা জার্নিতে, তারা কিভাবে হবে? তোমরা চাইলে আমাদের নিকটস্থ যে কোনো ব্রাঞ্চে চলে যেতে পারো, ভর্তি হতে পারো সেখানের মধ্যে, সেখানে ভাইরা তোমাকে গাইড করবে। পাশাপাশি তুমি চাইলে অনলাইনেও কিন্তু ভর্তি হয়ে যেতে পারো, online.udbhasunmesh.com স্টুডেন্ট পোর্টালে তুমি কিন্তু লগ ইন করে সেখান থেকে কোর্স বাছাই করে তুমি ভর্তি হয়ে যেতে পারো। এবং এই ভর্তি হওয়ার পরে তুমি সকল সার্ভিস কীভাবে অ্যাভেল করবা, আমি সবসময় শুনি, শিক্ষার্থীদের থেকেই শুনি মূলত, যে উদ্ভাসের যে ওয়েব পোর্টাল সিস্টেম, স্টুডেন্টদের ওয়েব পোর্টাল সিস্টেম, সেটা হচ্ছে চমৎকার। একটা স্টুডেন্টদেরকে শুধু ক্লাস দেয় না, তাকে তার ওভারঅল পুরো জার্নিটা দেখায়। তোমরা হয়তো বেশিরভাগই দেখা যায় এই লাইভ ক্লাস, লাইভ এক্সাম, প্র্যাকটিস এক্সাম এগুলো আগে দেখেছো, সব কিছু করেছো। আমি বিশেষ করেছে কয়েকটা জিনিস যদি বলি, এই যে ধরো পারফরমেন্স নামে একটা কিন্তু ইন্ডিকেটর এই জায়গার মধ্যে রয়েছে। পারফরমেন্সটা কি করে তোমাকে? আসলে পারফরমেন্স দেখায় তুমি যে পুরো কোর্স জুড়ে যা পড়েছো এই সব কিছু তোমার জন্য আসলে কীরকম এনেছে ফলাফল, তুমি কেমন করেছো, তুমি কোন পরীক্ষায় কত মার্কস পেয়েছো, ওভারঅল কত মার্কস পেয়ে তুমি আসলে এখন কোন পজিশনে আছো। আমি একটা উদাহরণ দিই, আমার এই বছরের উদাহরণ। তোমরা হয়তো জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট ভর্তি পরীক্ষার যে রেজাল্ট আছে সেখানে মধ্যে ষষ্ঠ হয়েছে আলবিনা, সে ছিল টাঙ্গাইলে। তো আমি যখন টাঙ্গাইলে ক্লাস নিতে গিয়েছিলাম, আলবিনা তখন আমাদের সেন্ট্রাল মেরিটের টপের মধ্যে ছিল। তো আমি আলবিনাকে আলাদা করে ডেকে তার জাস্ট এই পারফরমেন্স শিটটা এনেছিলাম। পারফরমেন্স শিটটা এনে তাকে বলেছিলাম, দেখো তুমি একদম এক সিরিয়ালে সব জায়গায় একদম অ্যাভারেজ মার্ক পাচ্ছ, দেখো প্রতিবারই 49 করে পাচ্ছ, তুমি কিন্তু ডেভেলপমেন্ট কোনো কাজ করতেছো না। তাহলে 49 জায়গায় 50 করতে পারলে তোমার পজিশন একটু বাড়বে,
রিটেনে দেখো তুমি বাংলা রিটেনে ভালো করছো, ইংলিশ রিটেনে কিন্তু খারাপ করছো, এটা কিন্তু তোমার এই পারফরমেন্সে দেখা যাচ্ছে। যখন আমি এই কথাগুলো বলে আসলাম এরপরে সেখানে সে জোর দিয়েছে এবং এই রেজাল্ট হওয়ার পরের দিন এসে আমাকে নক দিয়েছে, ভাই আপনি জাস্ট আমাকে 10 মিনিট সময় দিয়েছিলেন, কিন্তু ওই 10 মিনিটের মধ্যে আমার যে উপকার হয়েছে আপনি যদি সহায়তা না করতেন তাহলে হয়তো আমি কোনোভাবে স্বপ্নও দেখতাম না আমি 1 থেকে 10-এর মধ্যে আসতে পারবো। সো এই সময় ওই জিনিসটা আমাকে যেভাবে অনুপ্রাণিত করেছে, সো এই স্টুডেন্ট পোর্টালের এই সকল কিছুর মধ্যে যা কিছু আছে প্রত্যেকটা জিনিস তোমাকে এমনভাবে সব কিছু গুছিয়ে দিবে যে তোমার মনে হবে তোমার সামনে পুরো জার্নিটা আছে, তোমার কোনখানে ডেভেলপমেন্ট করতে হবে তাও তোমাকে দেখিয়ে দিবে, তোমার কোনখানে ল্যাকিংস আছে সেটা তোমাকে ধরিয়ে দিবে, কিভাবে ইমপ্রুভ করা যায় সেটাও কিন্তু তোমাকে দেখিয়ে দিবে। এই হলো আমাদের স্টুডেন্ট পোর্টাল। তোমরা কম বেশি সবাই এটার সাথে পরিচিত আছো এবং স্টুডেন্ট লগ ইনের মাধ্যমে তোমাদের যখন ভর্তি হয়ে যাবে, এনরোল হয়ে যাবে, যারা নতুন করে ভর্তি হবে তারা কিন্তু এখানে সব কিছু পাবা। লাইভ ক্লাস থাকবে, লাইভ ক্লাসগুলো রেকর্ডেড আকারে থাকবে, লাইভ এক্সাম দিতে পারবা যেগুলো ডেইলি এক্সাম, অ্যান্ড বাকি সকল সুবিধা কিউএনএ সার্ভিস সহকারে সব কিছু কিন্তু থাকছে। এবং এইটা তুমি যদি চাও আমাদের ওয়েবসাইট থেকেও অ্যাভেল করতে পারো, পাশাপাশি তোমার কিন্তু ফোনের মধ্যে তোমার অ্যাপ স্টোর বলো অ্যাপল ফোন থেকে মানে আইফোন থেকে, আর তুমি যদি চাও অ্যান্ড্রয়েড থেকে প্লে স্টোর থেকেও কিন্তু অ্যাভেল করতে পারো। আমাদের উদ্ভাসন মেশের যে অ্যাপ আছে অ্যাপের মাধ্যমে কিন্তু অ্যাভেল করতে পারো, ঠিক আছে। এবং তোমরা যারা অনেকেই ইতোমধ্যে রুটিন দেখতে চেয়েছিলে, আমি অলরেডি দেখছি অনেকেই রুটিনের কথা বলছিল, ভাইয়া রুটিন কোথায় পাবো, রুটিন দেওয়া হবে কখন। অলরেডি কিন্তু আমাদের রুটিন পাবলিশ হয়ে গিয়েছে, www.udbhash.com-এ যাবে, এই আইকনটা খুঁজে পাবে, সেখান থেকে তোমরা রুটিন যে ডিটেলস আছে ডিটেলসের মধ্যে ক্লিক করলে ভেতরে কিন্তু রুটিন থাকবে, সেই রুটিন সেখান থেকে কিন্তু রুটিনটা দেখতে পারবা, তোমাদের ক্লাস পরীক্ষা এবং সিলেবাসটা পর্যন্ত পাবা, কিভাবে তোমাদের অ্যানালাইসিস করে আমরা সুন্দর করে পুরো কোর্সটাকে সাজিয়েছি সেটা কিন্তু তোমরা দেখতে পারবা। এই হচ্ছে গিয়ে তোমাদের মোটামুটি এখান থেকে সব কিছু পেয়ে যাবা, আমাদের কোর্সের যে ডিটেলসগুলো আছে সেগুলো। ওকে, অ্যান্ড কয়েকটা প্রশ্ন আমি বারবার দেখতেছিলাম যে রুটিন দেখতে পারছি না কিংবা অনলাইন স্টুডেন্ট থেকে আবার ভর্তি হতে হবে। আমি বলছি তোমরা যারা উদ্ভাসের মধ্যে 2025 সালে অ্যাডমিশন ব্যাচের যে কোনো ব্যাচ, এটা ফুল কোর্স হতে পারে, কম্বো ব্যাচ হতে পারে, লাইট কম্বো হতে পারে, অনলাইন ব্যাচ হতে পারে, এক্সাম ব্যাচ হতে পারে, যে কোনো ব্যাচের মধ্যেই থাকো না কেন তারা আর নতুন করে এনরোল করতে হবে না, তারা 1 টাকাও আলাদা করে দিতে হবে না। যারা বিভাগ পরিবর্তন করে সায়েন্স থেকে মানবিকে প্রিপারেশন নিয়েছো আবার গুচ্ছের জন্য সায়েন্সের প্রিপারেশন নিতে হচ্ছে, তাদেরও আলাদা করে কোনো ভর্তি হতে হবে না, 1 টাকাও দিতে হবে না। তোমার কোর্স অ্যান্ড কন্টেন্টের মধ্যেই সব কিছু চলে আসবে, তুমি এই ইউনিটের কোর্স পেয়ে যাবা যারা সায়েন্সের আছো, ঠিক আছে। তো চিন্তা করার একদম দরকার নেই। ওকে, সো এই যে এই ইউনিট আছে আমরা যেটা বললাম সায়েন্স থেকে যারা আমাদের গুচ্ছের মধ্যে পরীক্ষা দিবে তাদের কিন্তু আগামীকাল ওরিয়েন্টেশন আছে, সেটা একটু মনে করিয়ে দিতে যাচ্ছি আমি। হ্যাঁ, এই হলো আমাদের মোটামুটি তোমাদের জন্য আয়োজন। আমরা চেষ্টা করেছি তোমাদের জন্য সব কিছুকে একদম এমনভাবে সাজাতে যাতে তুমি এই যে জার্নিটা আছে এই যাত্রার মধ্যে একাকিত্ব অনুভব না করো, তোমার যাতে মনে না হয় তুমি হয়তো সেই জায়গার মধ্যে পড়ে গিয়েছো যেখানে সবাই তোমাকে ছেড়ে সফলতার পথে চলে গিয়েছে এবং তুমি ব্যর্থ হয়ে এক জায়গায় রয়ে গিয়েছো। এমন চিন্তা করার দরকার নেই। যতদিন তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছাচ্ছ না ততদিন পর্যন্ত আমরা তোমাদের সাথে আছি। তোমরা পরিশ্রম করতে থাকবে, তোমাদের পরিশ্রমের ফলাফল পরিশ্রমের বিনিময় সৃষ্টিকর্তা দিবেন। তিনি বলেছেন, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা বলেছেন যে অবশ্যই আমি আমার বান্দাদের অর্থাৎ তোমাদের যে পরিশ্রম আছে সেই পরিশ্রমকে কিন্তু কখনো বিফল করি না। এছাড়া তোমাদের জন্য শেষ বার্তা হিসেবে আমি তোমাদের রাহাত ভাই এবং আরাফ ভাইকে আবার ডেকে নিব, তারা তাদের শেষ বার্তা নিয়ে যেন তোমাদের থেকে আমরা জানাতে পারি যে তোমাদের আসলে হতাশ হওয়ার কোনো কিছু নেই। ভাইয়া, আরাফ ভাই আপনার পক্ষ থেকে কি বার্তা থাকবে শিক্ষার্থীদের জন্য? ধন্যবাদ আতিককে। তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, একটা প্রভার্ব আছে তোমরা পড়েছো, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। তুমি যদি সাহস নিয়ে এই শেষ সময়ে একবার চেষ্টা করো এবং এই যে অল্প কিছুদিন সময় আছে এই অল্প কিছুদিন সময়ে উদ্ভাসের সাথে থেকে তোমার পূর্ণ সাহস নিয়ে পূর্ণ উদ্যমে তুমি যদি প্রস্তুতিটা নিতে পারো, ইনশাআল্লাহ তুমি অবশ্যই সফল হবে। তোমার স্বপ্নের সাবজেক্টে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে অবশ্যই তুমি পড়তে পারবে। এবং ভাই যেটি বলছিল যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা শুধু আমাদের নিজের জন্য না, আমাদের বাবা মা আমাদের জন্য যত ত্যাগ স্বীকার করেছেন, বিশেষ করে তুমি হয় আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা এই বিষয়টি সবচেয়ে বেশি রিলেট করতে পারবে যে আমাদের বাবা মা তাদের নিজের জন্য মনে হয় কিছুই করে না, তাদের সব স্বপ্ন থাকে আমাদেরকে ঘিরে। তারা নিজের জন্য কোনো বিলাসিতার কিছুই করে না, তাদের যা কিছু যতটুকু বিলাসিতা আমাদেরকে দিতে পারে তাতে যেন তাহারা খুশি। তাদের দিকে তাকিয়ে হলেও তোমার এই শেষ মুহূর্তে যতটুকু সময় আছে এই সময়টাকে
খুবই সাবধানতার সাথে কাজে লাগাতে হবে। মাঝখানে বড় দুটি ইভেন্ট আছে, জাতীয় নির্বাচন এবং ঈদ। এই দুটি ছুটিগুলোকে একটু বিসর্জন দিয়ে একটু সিনসিয়ারিটির সাথে, সময় আছে কিন্তু সাবধানও করেছে, আতিক ভাইয়া শুরুতেই সেটা বলছিল যে সময় যথেষ্ট আছে কিন্তু সাবধান হওয়ারও যথেষ্ট জায়গা আছে। তো ইনশাল্লাহ এই সময়টা একটু সিনসিয়ার থেকে বাবা মাকে ভালোবেসে তাদের আমানতটাকে রক্ষা করার জন্য একটু চেষ্টা করো, ইনশাল্লাহ হবে। আর আমরা আছি আল্লাহর রহমতে, আমরা চেষ্টা করে যাব তোমাদেরকে সেই সুন্দর গন্তব্যের পথে এগিয়ে দিতে ইনশাআল্লাহ। সবাইকে সবার জন্য শুভকামনা জানিয়ে, সামনের যে যাত্রা আছে আগামীকাল থেকে শুরু হচ্ছে সেটার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হচ্ছে ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।